এলাকা থেকে বিজেপি জয়ী হয়েছে, তাই শিক্ষা কেন্দ্র ভেঙে পড়লেও উন্নয়নের কাজ করা যাবে না, বিস্ফোরক অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। মাথা ছাউনি উড়েছিল অনেক আগেই, দেওয়ালে ধরেছে বড় বড় ফাটল, ব্যবহারের অযোগ্য শৌচালয়, ছোট ছোট শিশুদের খাবার তৈরির জায়গাটিও চরম অস্বাস্থ্যকর। একাধিকবার কাঠামো ভেঙে দুর্ঘটনা ঘটায় শিশুদের অভিভাবকরা স্থানীয় আইসিডিএস কেন্দ্রে শিশুদের পাঠাতে রীতিমতো আতঙ্ক বোধ করছেন। স্থানীয় পঞ্চায়েত সদস্য বিজেপি করেন, আর সেই কারণেই ওই এলাকায় ভেঙে পড়া আইসিডিএস কেন্দ্র সংস্কার করতে প্রবল আপত্তি তৃণমূলের টিকিটে জয়ী পঞ্চায়েত প্রধানের। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পঞ্চায়েত সমিতির অন্তর্গত ৬ নম্বর মোহনপুর অঞ্চলের বেলশ্বর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় একমাত্র আইসিডিএস কেন্দ্রটির বেহাল দশা দীর্ঘদিন ধরে। এরই সাথে বর্ষাকালে দেওয়ালের ফাটল থেকে সাপের উৎপাত লেগেই আছে। পরিস্থিতি এমন যে আতঙ্কের জেরে শিশুদের ওই আইসিডিএস কেন্দ্রে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকেরা। বিস্ফোরক অভিযোগ করল স্থানীয় পঞ্চায়েত সদস্য অনিমা সামন্ত। এবার আমি টুকটাক অঞ্চলে যেয়ে বলি যে এরকম আইসিডিএস অবস্থা খারাপ, তাহলে কিছু সাহায্য করুন। বলছে আপনাকে কিছু দেওয়া হবে না, আর আপনাকে চিন্তা করতে হবে না, আপনাকে কিছু ভাবতে হবে না, আপনার দিকে কোনো কাজ দেওয়া হবে না আপনাকে। কেন দেওয়া হবে না? বিজেপি পঞ্চায়েত বলে। এই কথা কে বলেছে? অঞ্চলেই তো বলে আপনাদের দিকে দিয়ে কিছু করানো হবে না। কে প্রধান বলেছে? প্রধান, হ্যাঁ। এমনি অঞ্চলে গিয়ে বলি যে এরকম আইসিডিএসটা আমাদের এখানে খুব খারাপ, আর একটু বাগাতে হবে না। বলছে আপনাকে ওইসব কিছু ভাবতে হবে না, কে কি পেলো না পেলো, কে কি কাজ করা না করলো, আপনাকে কিছু ভাবতে হবে না। স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান, এমনকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও একাধিকবার আবেদন জানিয়েও আখেরে লাভ হয়নি কিছুই। কখনো চালের অংশ ভেঙে মাথায় পড়ে, তো কখনো বা টিন খুলে পড়ে শিশুদের বিপদ হয়েছে একাধিকবার। এরই সঙ্গে বর্ষাকালে দেওয়ালের ফাটল থেকে সাপের উৎপাত লেগেই রয়েছে। পরিস্থিতি এমন যে আতঙ্কের জেরে শিশুদের ওই আইসিডিএস কেন্দ্রে পাঠাতেই ভয় পাচ্ছেন অভিভাবকেরা। বেলেশ্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা ঝর্ণা খারাপ বলেছেন, আমি দায়িত্ব নেওয়ার পর থেকে একাধিকবার গ্রাম সদস্য, পঞ্চায়েত এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ব্যাপারটি জানিয়েছে, কিন্তু কোনোভাবেই কোনো রকম সুরাহা মেলেনি। ছাত্র সংখ্যা অনেক থাকলেও তারা আতঙ্কের জেরে পড়াশোনা করতে আসতে পারছে না। বাচ্চারা বসবে যে ঘরটা, সেই ঘর বা বসার জায়গাটাই নেই। যদিও একটা আছে অ্যাজবেস্টার বা ছাউনি, সে ভেঙে পড়ে যাচ্ছে, বর্ষাকালে ছেলেরা ভিজে যাচ্ছে এই অবস্থায়। এবার এখানের যে আমাদের এক তো বন্যা এলাকা, একটু জল হয়ে গেলে নিচুটা কিন্তু উঁচুটা তো আছে, যার জন্য আমরা চাইছি এই পরিষেবাটুকু যেন ভালোভাবে থাকে, ছেলেরা যেন সুখে শান্তিতে একটু বসে খেতে পায়। জানি যে সুপারভাইজার আমরা আর কি করে জানবো, তিনিই জানেন, কিন্তু তিনি তো এসে কোনো এলাকাও করেননি, কোনো কিছু দেখেনি, বলেওনি। অন্যদিকে এই ব্যাপারে বিধায়ক শীতল কপাটের বক্তব্য, শিক্ষা নিয়েও যে দল রাজনীতি করতে পারে তাদের প্রতি ঘৃণা ছাড়া আর কিছুই জন্মাতে পারে না। এটা সত্য, পশ্চিমবাংলা জুড়ে যেখানে যেখানে বিজেপির এমএলএ, পঞ্চায়েত সদস্যরা রয়েছেন, তাদেরকে উন্নয়ন করতে দেওয়া হয়নি। একবার নয়, একাধিকবার বলার সত্ত্বেও উন্নয়ন করতে দেওয়া হয়নি। আমি নিজেও ওই এলাকায় কয়েকবার গিয়েছিলাম। ওই এলাকার রাস্তাঘাটের অবস্থা ভালো না, বিশেষ করে যেখানে আইসিডিএসের কথা বলছেন। আমরা বলবো শিক্ষাকে নিয়ে না রাজনীতি করাই ভালো। প্রধান সাহেব নিজেও জানেন, উনি মিথ্যে কথা বলে গেছেন, সত্যটাকে এড়িয়ে গেছেন। তবে আবারও আপনাকে বলবো যে স্বাস্থ্য আর শিক্ষা নিয়ে আমরা রাজনীতি করি না। আপনার কাছে অনুরোধ, স্বাস্থ্য আর শিক্ষা নিয়ে রাজনীতি করবেন না। শিক্ষা নিয়ে রাজনীতি করতে করতে পশ্চিমবাংলার শিক্ষার যে হাল হয়েছে আমরা প্রত্যেকেই জানি। শিক্ষা ব্যবস্থা এ প্রথম ভারতবর্ষের ইতিহাসে যারা শিক্ষা ব্যবস্থার দায়িত্বে ছিলেন, তারা প্রত্যেকেই দুর্নীতির দায়ে শিক্ষা ব্যবস্থাকে অবৈধভাবে পরিচালনা করার জন্য তারা আজকে জেলের দায়ে, এই মিথ্যে কাজ করার জন্য জেলে পড়ে রয়েছে। তো সে জায়গায় আপনাকে বলবো যে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থার গুরুত্ব দেন আর আইসিডিএসের কাজটা দ্রুত করুন। এদিকে পঞ্চায়েতে যার বিরুদ্ধে অভিযোগ উঠছে সেই পঞ্চায়েত প্রধান শেখ শফিকুল আলম বলেন, বিজেপির সস্তার রাজনীতি করছে। ওই এলাকায় একাধিক রাস্তাঘাট আমি তৈরি করে দিয়েছি, আইসিডিএস সেন্টারের ব্যাপারেও আমি শুনেছি, দেখব কি করা যায়।
এখানে কে কি বললো না বললো এইসব দেখে লাভ নাই। আমার কাছে কথা হচ্ছে তাহলে তো ওইখানে বেলসরে আমি এতগুলো রাস্তা করলাম, বেলসরে যে রাস্তাগুলো তাহলে তো বিজেপি মেম্বার, আমি তো একটাও কাজ করতে পারতাম না। বেলসরে আমি বর্তমানে যে কাজটা করেছি আপনার সাবমার্সিবল থেকে আরম্ভ করে পাইপ লাইন থেকে আরম্ভ করে রোড কনস্ট্রাকশনের যে কাজগুলো আছে, এই যে স্কুলের যে রাস্তাটা বেলসরের, সেই রাস্তাটা তো করলাম। তাহলে বেলসরে যদি বিজেপি মেম্বারই হতো, যে মেম্বার যদি এই ধরনের অভিযোগ করতো, তাহলে আমি তো এত কাজ করতাম নি বেলসরে। বেলসরে প্রায় আমি যদি হিসাব করি ওই সংসদে প্রায় 40 থেকে 50 লাখ টাকার কাজ করেছে আমার এই 4.5 বছরে। এখানে মেম্বার যেটা বলতে অবস্থা, আমি মেম্বার কেন, আমার কাছে কথা হচ্ছে জনগণ যদি বলে যে আমার এটার প্রয়োজন, পাবলিকের কথা আমি শুনবই। মেম্বার হয়তো তার রাজনৈতিক প্রতিফলনের জন্য বলছে যে আমি বিজেপি থেকে বলে করছি নি, এখানে বিজেপি আমি কিছু না। হ্যাঁ, আমি এটা শুনলাম যে এই ধরনের অভিযোগ এসেছে, আমাদের কাছে এখনও পৌঁছয়নি। ওনাকে বলবেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে। প্রধান এরকম কথা বলেছেন বলে আমার বিশ্বাস হয়নি, কারণ আমাদের সরকার যেভাবে সবাইকে নিয়ে চলছে, দুয়ারের সরকার থেকে শুরু করে যে সমস্ত প্রকল্প সবার জন্য, সমস্ত মানুষের জন্য, সেখানে দলবাজির কথাও কোনো প্রকৃষ্ট উদাহরণ নেই। কেউ যদি এই অভিযোগ করেন, এই অভিযোগগুলো মিথ্যা। আইসিডিএস আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের ড্রিম প্রজেক্ট, মডেল আইসিডিএস তৈরি হয়েছে বিভিন্ন এলাকায়। হয়তো ওই ক্ষেত্রটা কোথাও কারো দৃষ্টিগোচরে আসেনি বলে এরকমটা হয়ে গেছে। হয়তো আমাদের দৃষ্টিগোচরে আনলে আমরা পদক্ষেপ গ্রহণ করব। আমাদের দিলীপবাবু আছেন, আমাদের বিডিও সাহেব আছেন, সিডিপিও আছেন, ওনাদের সঙ্গে আলোচনা করে এই সমস্যা দ্রুত নিষ্পত্তি করব আমরা। অন্যদিকে তৃণমূল পঞ্চায়েত প্রধানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মদক্ষ বিকাশ কর বলেন, আমার দল তৃণমূল কংগ্রেস শিক্ষা স্বাস্থ্য নিয়ে নেতিবাচক পদক্ষেপ কোনোদিন গ্রহণ করেনি। ওই পঞ্চায়েত প্রধান যদি ওই ধরনের কোনো মন্তব্য করে থাকেন তা আমার দল সমর্থন করে না। মাথার উপর থাকা টিনের চাল ঝড়ে উড়ে গেছে অনেক আগেই। দেওয়ালে থাকা বড় বড় ফাটল দিয়ে প্রতি বর্ষায় উঁকি ঝুঁকি মারে সাপ। স্থানীয় আইসিডিএস কেন্দ্রের উপরে থাকা চালের কাঠামো মাথায় পড়ে একাধিকবার দুর্ঘটনাগ্রস্ত হয়েছে শিশুরা। আর তাই ভয়ে শিশুদের পঠন পাঠনের জন্য আইসিডিএস সেন্টারে পাঠাতে ভয় পাচ্ছেন স্থানীয় অভিভাবকরা। কিন্তু তাদের অভিযোগ, প্রশাসন সব কিছু জানা সত্ত্বেও নির্বিকার হয়ে রয়েছেন। আর সবচেয়ে বড় অভিযোগ এটাই, এলাকাটি যেহেতু গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির দখলে আছে, তাই পঞ্চায়েত প্রধান পরিষ্কার জানিয়ে দিয়েছেন কোনো রকম উন্নয়নমূলক কাজ তার পক্ষে করা কার্যত অসম্ভব। এমনই অভিযোগ স্থানীয় বিজেপির টিকিটে জয়ী হওয়া পঞ্চায়েত সদস্য। অন্যদিকে পঞ্চায়েত প্রধানের বক্তব্য, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে বিরোধীরা। এমন কোনো ঘটনাই তার জানা নেই। আর যদি জানা থাকতো তাহলে তিনি অন্যান্য কাজ বাকি রেখে আইসিডিএসের কাজটি গুরুত্ব দিয়ে আগেই করতেন। অভিযোগ পাল্টা অভিযোগ, দুই শিবিরের চাপে পড়ে, দলীয় কোন্দলের জেরে এবং রাজনীতির জাঁতাকলে পড়ে কোথাও হারিয়ে যেতে বসেছে বেলসর এলাকার ছোট ছোট শিশুদের ভবিষ্যৎ। এর মাসুল দেবে কে? তাদের ভবিষ্যৎকে অন্ধকারের পথে ঠেলে দেওয়ার অধিকার কেই বা দিল এই রাজনৈতিক সদস্যদের? পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরায় তারকের সাথে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি।